আমাদের পার্শ্ববর্তী দেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার পরে আমরা খুব আশ্চর্য হয়েছি। রাজনৈতিকভাবেও এই কথাকে প্রহসনমূলকভাবে মুসলমানদের উপরে আগ্রাসন হিসেবে চাপিয়ে দেওয়া হচ্ছে। একদিকে তারা ধর্মপ্রচারক হওয়ার পরে ধর্মীয় একজন লিডারের কাছ থেকে মানসিকভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন বাজে মন্তব্য করার পর তারা সেই সময় এটার প্রতিবাদ না করে বরং তারা রাজনৈতিকভাবেও সেটাকে শেল্টার দেওয়ার চেষ্টা করছে এবং এই কথা তারা রাজনৈতিকভাবে প্রচার করছে যে জায়গায় জায়গায় মুসলমানদেরকে মসজিদে গিয়ে মারা হবে। বড় দুঃখজনক। আমরা দেখেছি পুরো মুম্বাই প্রতিবাদে মুসলমান ফেটে পড়েছে। যে রাসূলকে জীবনে কোনোদিন আমরা দেখিনি, যে রাসূলের কথাগুলো সামনে থেকে কোনোদিন শুনিনি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের স্পর্শ কখনো পাইনি, ছোঁয়ায় ছোঁয়ায় অনুভূতিতে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবন সঙ্গী, জীবনের সব সময় যে রাসূলের সুন্নাহকে আমরা সঙ্গী বানিয়ে চলি, সে রাসূলকে নিয়ে যখন কোনো রকম বাজে মন্তব্য করা হয় তখন প্রত্যেক মুসলমানের দায়িত্ব হয়ে যায় এই বিষয়ে প্রতিবাদ করা। এবং এই প্রতিবাদ যদি কেউ না করে সে ন্যূনতম ঈমানের অধিকারী হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। সারা দুনিয়ার সব মানুষ, এর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে বললেন নিজের সন্তান সন্ততি, নিজের পিতা মাতা, এমনকি নিজের জীবন পর্যন্ত, জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। যদি এটা না হয় ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া সম্ভব নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহব্বতের নামই হচ্ছে ঈমান। আমরা দেখেছি যে ফ্রান্সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচারণ করা হয়েছে, সারা দুনিয়া ফুসলে উঠেছে, ফ্রান্সের পণ্য বর্জনের ডাক এসেছে, সারা দুনিয়ার প্রতিবাদের মুখে তারাও পিছপা হটতে বাধ্য হয়েছে। মুসলমান হচ্ছে লোহার বুট, এই বুটকে চর্বণ করার মতো বিষাক্ত কোনো দাঁত তৈরি হয়নি। মুসলমানদের হৃদয়ের স্পন্দন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে আঘাত দিয়ে কেউ কথা বলবে, এটা মুসলমান কোনোদিন মেনে নেবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যতজন কথাগুলো শুনছি, প্রচার করছি, দেখছি, আমাদের প্রত্যেকের হৃদয়ে ঈমানের মহব্বত যদি থেকে থাকে, আমরা প্রত্যেকে অন্তত এই রবিউল আউয়ালে প্রতিজ্ঞাবদ্ধ হই নবীজির সুন্নাহকে আমরা আঁকড়ে ধরব। আজকে ভারত যে দুঃশাসক, ভারত যে দুঃসাহস দেখিয়েছে, এই দুঃসাহস যদি অনতিবিলম্বে তাদের ব্যাপারে শাস্তি নির্ধারণ না করা হয়, অ্যারেস্ট না করা হয়, গ্রেফতার না করা হয়, প্রতিবাদ পুরো ভারতে ছড়িয়ে পড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে হাদিস স্মরণ করায় দিতে চাই, ইসাবাতান মিন উম্মতি, দুইটা উম্মতকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে গিয়েছেন যাদের জন্য হাররামাহুম, হারাম করা হবে, হাররামাহুম হুমুন নার, যাদের জন্য জাহান্নামের আগুন হারাম করা হবে। এর মধ্যে একটা গ্রুপ হচ্ছে ওই দল যারা ভারতের বিজয়ের জন্য মুসলমানদের সঙ্গে, মুসলমান হয়ে মুসলমানদের সঙ্গে ভারতের বিজয়ের জন্য যারা লড়বে, ওই দলকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বিজয় দান করবেন। হাররামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা হারাম করে দিবেন। এমন পরিস্থিতি সৃষ্টি হবে, ভয়াবহতা এত বাড়বে, মুসলমান এত পরিমাণ মারা যাবে, মুসলমানের রক্ত টাকনু পর্যন্ত পৌঁছায় যাবে, টাকনু পর্যন্ত পৌঁছে যাবে, এত পরিমাণ রক্তপাত হবে। এরপর মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবে। এজন্য যতজন আমরা আতঙ্কিত হই, এখন আসলে আতঙ্কিত হওয়ার সময় না। সারা পৃথিবীতে মুসলমানদের নেতৃত্ব আসার একটা সময় চলে আসছে, মুসলমানদের নেতৃত্ব দেওয়ার একটা সময় আসছে। এই সময়ে আমার আপনার দায়িত্ব হচ্ছে আমি আপনি ইসলাম নিয়ে কতটুকুন আছি, কতটুকুন মানছি। রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। আসলে সত্যি, রসুলের অপমানে যদি আপনার মন না কাঁদে, এই মানুষটা পশু তুল্য। আজকে যা হচ্ছে, সারা পৃথিবী ধিক্কার জানাচ্ছে, প্রতিবাদ হচ্ছে, আমরাও প্রতিবাদ করছি। আজকে আমাদের প্রতিবাদের ভাষা হবে এই, তাদের যে অশ্লীল সিরিয়ালগুলো, সিনেমাগুলো, নাটকগুলো, যেগুলো মুসলিম সমাজকে ধ্বংস করে দিচ্ছে, এগুলোকে অন্তত বয়কট করা শিখেন। হৃদয় থেকে ঘৃণা জন্মান, তাদের কালচারের প্রতি হৃদয় থেকে ঘৃণা জন্মান। অন্তত এটা আমাদের বিজয়ের জন্য বড় ধরনের অগ্রগামী ভূমিকা হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয় মিনিট হলো? 6 মিনিট। হ্যাঁ, ঠিক আছে। জি, সবগুলো একটু টিপ দিয়ে দাও, নাইলে পরে এগুলা করতে পারবে না, অযথা নিবে, ঠিক দিতে পারবে না।